আমি এত বেশি রুটিন তৈরি করতাম যে আমার মনে আছে তখন আমি দিস্তা খাতা ইউজ করতাম। তো এক দিস্তা খাতা আমি জাস্ট রুটিন তৈরি করে শেষ করছিলাম, বাট আমি কাজে লাগাইতে পারি নাই। ট্রাস্ট মি, রুটিন তৈরি করে কখনোই পড়া হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ। আজকে ফার্স্টে দেখাচ্ছি আমার টেবিলটা এত বেশি নোংরা হয়ে আছে, কারণ গতকাল রাতে আমি জাস্ট অনেক টায়ার্ড ছিলাম, পড়াশোনা করে ঘুমাই গেছি। টেবিলটা গুছায় রাখবো সেটার সময় পাই নাই। তো সকালে উঠে আগে টেবিলটা ক্লিন করছি, কারণ হাতের কাছে সব কিছু ক্লিন না থাকলে, সব কিছু না থাকলে বারবার উঠতে হয়, যেটাতে আসলে পড়ার মনোযোগ নষ্ট হয়ে যায়। তো আমি পড়তে বসার আগে সব কিছু ক্লিন করে হাতের কাছে সব কিছু রাখি, যেন বারবার আমাকে উঠতে না হয়। তো ফার্স্টে আজকে হচ্ছে টেবিলটা ক্লিন করব, তারপরে আমি পড়তে বসবো। এখন করতেছি টু ডু লিস্ট। আজকে সারাদিনের টপিকগুলো আমি লিখে রাখছি, টার্গেটগুলা। আর সকালের স্লটটাতে আমি রাখছি হচ্ছে ম্যাথ। আমি কয়েকটা ভিডিওতে আমি বলছি যে আমি ফার্স্টে ম্যাথটাই রাখছি, কারণ সকালে উঠেই ম্যাথটা করলে মনে হয় যে আজকে টু ডু লিস্টের সব থেকে কঠিন কাজ যেটা, সেটা আসলে শেষ করে ফেলি। তো ম্যাথটা শেষ করতে পারলে আর অন্যান্য সাবজেক্টগুলোতে এত বেশি প্রেশার হয় না, এত বেশি প্যারা থাকে না। সারাদিনটাকে প্রোডাক্টিভ বানানোর জন্য আর ইফেক্টিভলি পড়ার জন্য আমার কাছে মনে হয় যে টপিক ওয়াইজ পড়া এটা হচ্ছে বেস্ট ওয়ে। আমাকে অনেকেই কমেন্ট করে রুটিন তৈরি করে দেওয়ার জন্য। আসলে আমি রুটিন করে পড়াটা এটা একদমই সাপোর্ট করি না। আমার চ্যানেলে সব এজের মানুষ আছে, অনেক সিনিয়র আপু ভাইয়ারা আছে অলরেডি আমার সাথে, যারা জব প্রিপারেশন নিচ্ছে ফার্স্ট টাইম তারাও আছে, আবার দু একবার যারা অলরেডি দিয়ে ফেলছে তারাও আছে, ছোট ছোট যারা এখনও 9-10-এ পড়ে তারাও আছে। তো ছোটোগুলো আমাকে হচ্ছে কমেন্ট করে রুটিন তৈরি করে দেওয়ার জন্য। তো আমি তাদের ক্ষেত্রে একটা কথা বলি, রুটিনটা আসলে সম্পূর্ণ নিজের মধ্যে, কারণ তোমার টাইম ম্যানেজমেন্ট আমি তো আসলে জানবো না। তুমি কোন টাইমে ফ্রি থাকো বা তোমার কোন টাইমে পড়তে ইচ্ছা করে, এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করবে। তোমার কোন টাইমে পড়তে ইচ্ছা করে বা ব্রেন কখন অ্যাক্টিভ বেশি থাকে, সেই অনুযায়ী তোমার রুটিন তৈরি করা উচিত। আমি নিজের জন্য রুটিন তৈরি করতে পারি, কারণ আমি আমার ব্রেন কখন অ্যাক্টিভ থাকে, আমার কখন পড়তে ভালো লাগে বা আমার টাইম কখন থাকে, এটা তো আমি ছাড়া অন্য কেউ জানবে না। আমি যখন নিজের ক্লাসে ছিলাম তখন আমিও আসলে এরকম বড় ভাইয়া বা আপু যাকে পাইতাম তাকে আসলে বলতাম যে আপু প্লিজ একটা রুটিন তৈরি করে দাও না, মানে ভাইয়া প্লিজ একটা রুটিন তৈরি করে দাও। তো আমার মনে হয় তখন এটা ফিল করতাম যে কেউ হয়তো যদি আমাকে টাইম ম্যানেজমেন্টটা ঠিক করে দিত, তাহলে হয়তো আমি ওইভাবে পড়তে পারতাম। বাট দেখা যায় যে 2-1 দিন পড়ার পরে আসলে ওই টাইম ম্যানেজমেন্ট ঠিক হয় না। কারণ এক টাইমে দেখা গেলো যে আমি 7টা থেকে পড়া রাখছি, বাট আমি ঘুম থেকে উঠলাম 9টার দিকে। তো তখন সকালের স্লটটা যদি শেষ না করতে পারতাম, তো তখন আসলে খারাপ লাগতো, আর মনে হতো যে সকালে পড়তে পারি নাই, তাহলে আসলে আমি রুটিনের পুরা এটাই কমপ্লিট করতে পারবো না। তো রুটিন আসলে যার যার মতো করে নিজে নিজে তৈরি করাটা আমার মনে হয় বেস্ট ওয়ে। আমি এত বেশি রুটিন তৈরি করতাম যে আমার মনে আছে তখন আমি দিস্তা খাতা ইউজ করতাম। তো এক দিস্তা খাতা আমি জাস্ট রুটিন তৈরি করে শেষ করছিলাম, বাট আমি কাজে লাগাইতে পারি নাই। ট্রাস্ট মি, রুটিন তৈরি করে কখনোই পড়া হয় না। আমি যেহেতু মেসে থাকি আর 3 সিটে থাকি, তো সবসময় রুমমেটরা থাকে, যার কারণে আসলে আমি ইচ্ছা করলে লাইভ স্টাডি করতে পারবো না। তো আমাকে একজন কমেন্ট করছিল আপু লাইভ স্টাডি করার জন্য। তো হ্যাঁ, আমি করব যখন আমি হচ্ছে সিঙ্গেল রুম নিব বা এরকম যদি ফ্রি থাকি তখন, কারণ হচ্ছে রুমে 2 জন থাকে, তো যার কারণে আসলে লাইভ স্টাডি করা পসিবল না। আমার চ্যানেলে কিন্তু 2টা লাইভ স্টাডির ভিডিও অলরেডি আপলোড করা আছে, তো ওখান থেকে একটু দেখতে পারেন। আমি এই সকালের ফার্স্ট স্লটটা শেষ করছি। এখন আমি হচ্ছে টু ডু লিস্টের ফার্স্ট টপিকের পাশে একটা টিক দিব, আর এখন আমি সেকেন্ড টপিকটা শেষ করব, আর সেটা হচ্ছে 36তম বিসিএস। তো এই কোশ্চেনটা সলভ করব। আমার প্রায়োরিটি লিস্টে সবসময় আমার ফ্রেন্ডরা থাকে, মাত্র কয়েকজন ফ্রেন্ডই আছে যাদের সাথে আমার এখন যোগাযোগ আছে, আর সবার সাথে তো এইভাবে কন্ট্যাক্ট হয় না, যোগাযোগ হয় না। তো হ্যাঁ, সবসময় তাদের জন্য আমি অ্যাক্টিভ থাকি, বিজনেসটা দেখায় না, কারণ ফ্রেন্ড এটা আসলে লাইফের খুব বড় ধরনের একটা পার্ট। মানে এদের ছাড়া কিন্তু লাইফটা একদমই বোরিং। তো আমি পড়তেছিলাম, আমার এক ফ্রেন্ড ফোন দিয়ে বললো যে দোস্ত বাজারে আয়। তো আমি ওকে বললাম যে শোন, যদি ইমার্জেন্সি কোনো দরকার থাকে দেন আমি যাব, কারণ আমার শরীরটা ভালো লাগতেছে না, এমনিতে হইলে আমি যাব না। তো ও তখন বলতেছে সিরিয়াস একটা ম্যাটার হয়ে গেছে, তুই এখনই আয় বাজারে। তো আমি গেলাম। তো যেটা হয় আর কি,
ফ্রেন্ডের কখনো বিশ্বাস করতে হয় না, কারণ মিথ্যা বলে আমাকে নিয়ে গেছে, ইমার্জেন্সি কোনো কাজই নাই। অনেকদিন দেখা হয় নাই সবার সাথে, যার কারণে আসলে দেখা করার জন্য এরকম, কারণ ওরা যদি বলতো যে দেখা করব তাহলে আমি যাইতাম না, তোমাকে মিথ্যা বলে নিয়ে গেছে। ফ্রেন্ডের কখনোই বিশ্বাস করতে নাই। তো যাই হোক, মিথ্যা বলে নিয়ে গেলেও কিন্তু সময়টা অনেক ভালো কাটছে। ঈদের অনেক দিন পর তাদের সাথে দেখা, তো সবাই অনেক আড্ডা টাড্ডা দিলাম, তারপরে ফুচকা খাইলাম। মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে গেছে, অনেক কথা জমা হয়েছিল তাদের সাথে, তো অনেক ভালো সময় কাটছে। তারপরে তাদের সাথে দেখা করে রুমে আসছি, আসার পরে ফ্রেশ হয়েছি, দেন বিকেলে একটু ছাদে উঠছি। আর আকাশ আমার অনেক বেশি পছন্দের একটা জিনিস, মানে আকাশের এক এক সময় এক এক যে রূপটা ধারণ করে ওইটা আমার অনেক ভালো লাগে। আকাশের বিশালতা দেখে আমি একদমই মুগ্ধ। আমার তো ইচ্ছা করতেছে ডানা থাকলে আমি এখন উড়ে উড়ে এত সুন্দর আকাশ উড়েই বেড়াইতাম, তো ডানা তো নাই। অদ্ভুত চিন্তাভাবনা মাঝে মধ্যে আসে, এরকম অদ্ভুত চিন্তাভাবনা। তো বিকেলে অনেকক্ষণ ছাদে হাঁটাহাঁটি করছি, তারপরে হচ্ছে রুমে আসলাম, এসে আবার আমার ব্যস্ত লাইফ স্টার্ট করছি, পড়া শুরু করছি। আর আমি হচ্ছে ভাবতেছি বাংলাটাকে শেষ করব, তারপর অন্য সাবজেক্ট। আর প্রত্যেক দিনের পড়া রুটিনে তো আমি ম্যাথটা রাখছি, তো আমার ম্যাথটাও হয়ে যাচ্ছে। আর একটা করে যেহেতু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করছি, সেক্ষেত্রে আমার অল সাবজেক্টের একটা কি বলে প্র্যাকটিস হচ্ছে। তো যার কারণে হ্যাঁ, বলা যায় যে প্রত্যেক দিনে আমি সব সাবজেক্টে একটু হলেও টাচ দিচ্ছি। আর বাংলাটা শেষ করব, বাংলা সাহিত্য পাঠ পড়তেছি এখন, মোটামুটি শেষ। আর হচ্ছে 2 দিন হলে আমার বাংলাটা শেষ হয়ে যাবে। তো বাংলাটা শেষ করার পরে অন্য একটা সাবজেক্ট ধরবো। আর যেটা সবথেকে কঠিন লাগে, যেমন ম্যাথ, ইংলিশ, এটা আমার কঠিন লাগে। তো এই সাবজেক্টগুলো আসলে প্রত্যেকদিনে পড়ার লিস্ট রুটিনে রাখি আর কি, যেন অন্যান্য সাবজেক্টের সাথে এটাও প্রতিদিন প্র্যাকটিস হয়, কারণ এটা একবারে শেষ করা পসিবল না। নর্মালি ক্ষুধা একটু কম লাগে, বাট পড়তে বসলে অনেক বেশি ক্ষুধা লাগে। তো এখন আমার অনেক ক্ষুধা লাগছে। আমার রুমমেট বলল যে আপু চলে নুডলস রান্না করি, তো নুডলস রুমে ছিল না, শেষ হয়ে গেছে। পাস্তা আছে বাট নুডলস নাই, তো ভাবলাম যে পাস্তা না করি নুডলসই করি। তো হচ্ছে নিচে আসছি, আর ওই মামা থেকে নুডলস কিনলাম, তারপরে হচ্ছে নুডলস রান্নাও করলাম। এখন ভিডিও এডিট করার সময় দেখে আমার অনেক ক্ষুধা লাগছে, খাইতে ইচ্ছা করছিল, অনেক বেশি টেস্টি হয়েছিল। আর আমি নুডলসটা অনেক ভালো রান্না করি, যদি একটু ঝাল হয়েছিল, বাট ওকে, একটু স্পাইসি হলে বেশি ভালো লাগে আসলে। তো খাওয়া দাওয়া শেষ করলাম, তারপরে আরও কিছুক্ষণ পড়ছি, যেটা রেকর্ড আসলে করা হয় নাই। তো আজকের মতো এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর অনেক অনেক দোয়া করবেন আমার জন্যে। যাওয়ার আগে লাস্টে একটা কথা বলে দিই, অনেকে আমাকে হচ্ছে লাইভ ভিডিও করার জন্য বলে, তো ম্যাসে যেহেতু একটু প্রবলেম হয়, কারণ 3 সিটে আমি থাকি, তো সিঙ্গেল থাকলে সেটা আলাদা একটা বিষয়। তারপর আমি ভাবতেছি যে এখন প্রত্যেকদিন সকালে আমি একটা লাইভ ক্লাস করব, 2 ঘন্টা বা 1 ঘন্টা, যতটুকু পারি ততটুকু। তো সবাই আশা করি যে হচ্ছে আমার লাইভে জয়েন হবেন, আমার সাথে সাথে পড়বেন। তো হ্যাঁ, এটা ইচ্ছা আছে করার। কাল থেকে, আজকে অবশ্যই একটা লাইভ করছি, কালকে থেকেও করব। তো ওকে।